একটা দিন আমাদেরকে কিন্তু জমিয়ে প্র্যাকটিস করতে হবে। কেন রে ফোনটে, কি ব্যাপার বলতো? ও, তোদেরকে তো বলাই হয়নি, সামনের সপ্তাহে আমরা নিষ্কর্মা সমিতির সাথে একটা ম্যাচ নিয়েছি, ওটাতে আমাদের জিততেই হবে। হ্যাঁ, একেবারে প্রেস্টিজ ফাইট, সুতরাং নো ফাঁকিবাজি। এই তো একেবারে ঠিক বলেছিস, ফাঁকিবাজি করে কি আর কার্যোদ্ধার করা যায়? মতলবটা কি? হ্যাঁ, মানে তোমার মতলবটা কি একটু খুলে বলো তো দেখি। আমি আগেই বলে রাখছি, আমরা তোমার কোনো কাজ ফাজ করতে পারবো না। ইস, এ কথা শুনলে স্যার ভীষণ দুঃখ পাবেন রে, ভীষণ দুঃখ পাবেন। কিন্তু কি আর করব, যাই স্যারকে গিয়ে বলি, স্যারই হাতুড়ি হাতে নিয়ে বেরোক। মানে ব্যাপারটা কি খুলে বলবে তো? সে কথা শুনে তোরা আর কি করবি বল? তোরা তো কিছু করতে পারবি না বললি। ধ্যাত তেরিকা, অত ভনিতা না করে আসল ব্যাপারটা খুলে বলো দেখি। শোন তাহলে, আজকে স্যার জনগণের শ্রমসেবা নামে একটা পরিকল্পনা করেছেন এবং তার জন্য বিভিন্ন লোকেদের নামের লিস্টও করে রেখেছেন। এই পরিকল্পনাটার উদ্দেশ্যটা কি? তেমন কিছুই নয়, শুধু বিভিন্ন লোকেদের কাজে একটু সাহায্য করা। বেশিক্ষণ লাগবে না, এই ঘন্টাখানেকের মামলা। আমার সঙ্গে তোরা দুজন এলেই হয়ে যাবে। স্যারের মুখ রক্ষার জন্য তোরা এইটুকু কাজ করতে পারবি না? চলো তাহলে। চল। প্রথমে আমরা যাব গোড়াবাবুর বাড়ি। সেখানে ওনার দোলনাটা একটু মেরামত করতে হবে। নে, কাজে লেগে পড়। এই বাগান দোলনাটার খুব বেশি মেরামতির দরকার নেই, তুই ওই দিকটা রং কর, আমি এটাকে একটু টাইট দিয়ে দিই। স্যারের নাম করে মরকট দুটোকে খাটিয়ে বেশ 2 পয়সা আমদানি করা যাবে। আমি একটু রেস্ট নিই। কেলটুদা, তোমার কাজ কমপ্লিট। এই দেখুন আপনার দোলনা একেবারে নতুন হয়ে গেছে। বাহ 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 বাহ, খুব 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 ভালো হয়েছে। এই এই এই- এই- এই নাও কেলটু, একটু একটু মিষ্টি মুখ করে নাও। আবার মিষ্টি কেন? উপস, দেখলি আমাদেরকে কেমন খাটিয়ে নিয়ে মিষ্টিটা দিব্যি একাই মেরে দিল। আর আর এই 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 নাও, এর সঙ্গে রয়েছে 500 টাকা। আচ্ছা, পরে আবার দরকার হলে খবর দেবেন। ব্যাপারটা কেমন একটু খটোমটো লাগছে, চোখ কান খোলা রাখতে হবে। নে চল রে তোরা, এইবারেতে বদাইবাবুর গবেষণাগারের দরজা সারাতে হবে। নে নে, ঝটপট কাজ সার, ঝটপট কাজ সার। আমি এই দিকেতেই আছি। দরজাটা কি ভারী রে নন্টে। আর কেলটুদা একটু সাহায্যও করছে না। এই নাও কেলটু, এই নাও 300 টাকা। ওহ, তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। দেখলি, এবারেও বেটা ঠিক টাকাটা নিল। মনে হচ্ছে স্যারের নাম করে
ও আমাদেরকে ধোঁকা দিচ্ছে। ঠিক তাই, না হলে এভাবে পয়সা নিত না। চল বেটাকে এবার টাইট করছি। কি রে, কি অত ফুসুর ফুসুর করছিস? চল চল, আর দুটো বাড়ি হলেই হয়ে যাবে। হ্যাঁ কেলটুদা, এই তো যাচ্ছি। তবে যাওয়ার পথে একজনের বিছানা একটু মেরামত করে দিতে হবে। সে আবার কি? কই, আমার লিস্টে তো এরকম কিছু নেই। সে কি, গতকালই তো স্যার আমাদেরকে বলেছিলেন। স্যার? ও তাই নাকি? আচ্ছা চল তাহলে। তুমি এখানে দাঁড়াও, আমরা সাধুজি শয্যাটা একটু ঠিক করে দিই। বাহ, তোমরা এসে আমার খুব উপকার করলে। আমার সাধন সজ্জা খারাপ থাকায় কদিন ধরে আমার সাধনার খুবই বিঘ্ন ঘটছিল। এই নিয়ে আর চিন্তা করবেন না, এইবারেতে সব ঠিক হয়ে যাবে। যাই, আমি এইবার ওই কাজ কতটা এগোলো তা একটু দেখে আসি। বাহ, অতি উত্তম, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমাদের কেলটুদা এটা একটু পরীক্ষা করে দেখবে। কেলটুদা, সাধুজি ডাকছেন। কি ব্যাপার, আমাকে ডাকলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি একবার এই শয্যাটি একটু পরীক্ষা করে নাও। হ্যাঁ, তা দেখবো বই কি, নিশ্চয়ই দেখবো। সাধুজি তো কিছু ঠেকাবেন বলে মনে হচ্ছে না। ঠিক আছে, বিছানায় বসি আগে, তারপরেতে যতক্ষণ না কিছু ঠেকাবে আমিও উঠবো না। এটা সাধুজির সাধনা করার বিছানা, বড় বড় কাঁটা পেরেকে তৈরি। ও ওরে বাবা রে, আমি নির্ঘাত ঝাঁঝরা হয়ে গেছি। শিগগির আমাকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে। আমি এখন বেশ কিছুদিন আর নড়াচড়া করছি না। সেই ভালো কেলটুদা। ও ওরে বাবা রে, ও ও সাধুর সাধন সজ্জার কাঁটা ওকে আমাদের পেছনে লাগার উৎসাহে ভাটা পড়ে দিয়েছে। এইবারেতে নিশ্চিন্তে ম্যাচের জন্য ফুটবল প্র্যাকটিস করা যাবে। ঠাকুর, ও ঠাকুর, আরে কোথায় গেলে? আরে ও ঠাকুর! হ্যাঁ, আরে নন্টে আর ফোনটাকে একবার ডাকো তো, তাড়াতাড়ি ডাকো। ঠিক আছে সাব। জানিস ফোনটে, কাল একবার আমাদের ঘরটা পরিষ্কার করব। এ নন্টুয়া বাবু, এ ফন্টুয়া বাবু, নন্টুয়া বাবু, ও নন্টুয়া বাবু। কি ব্যাপার বলতো নন্টে, ঠাকুরের গলা বলে মনে হচ্ছে না? হ্যাঁ তাই তো, চল চল তো দেখি। কি ব্যাপার গো ঠাকুর, এত হন্তদন্ত হয়ে আমাদের ডাকছো কেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকেই ডাকছি। এই সুপারিনটেন্ডেন্ট বাবু তোমাদেরকে বুলাইতেছেন। স্যার? আগে হ্যাঁ। ঠিক আছে, তুমি যাও, আমরা যাচ্ছি। কি ব্যাপার বলতো নন্টে, কেলটুর নতুন কোনো শয়তানি চাল নয় তো? তা কি করে হয়, কেলটুদা তো ছুটি নিয়ে বাড়ি গেছে। আপনি আমাদের ডেকেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শোন,
এই আমি এই ঘন্টা খানেকের জন্য একটু বেরোচ্ছি, বুঝলি? এই আমার ঘরটা বড় অপরিষ্কার হয়ে রয়েছে, একেবারে যাচ্ছে তাই অবস্থা। তোরা একটু ভালো করে ঝাড়পোঁছ করে রাখিস, হ্যাঁ? কেমন? ঠিক আছে স্যার। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি ফেরার আগেই সমস্ত ঘর পরিষ্কার করে ঘরের ভোল একেবারে পাল্টে দেব। তখন আপনি এসে নিজের ঘরকে নিজেই চিনতে পারবেন না। বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ। তাহলে আমি নিশ্চিন্ত হয়ে চললুম। এসে যেন দেখি ঘরের মেঝেতে আমার মুখ দেখা যায়। হ্যাঁ, আসি। ইস, পাপোশটা কতদিন ঝাড়া হয়নি, আমি একটু ঝেড়ে রাখি। আমি তবে ঝুল ঝাড়ুটা দিয়ে ঝুলগুলো একটু ছেড়ে দিই। উফ বাবা, মনে হচ্ছে রাজ্যের সব ধুলো স্যারের পাপোশে এসে জমা হয়েছে। আধ ঘন্টা সাফাই করবার পর এ কি অবস্থা হলো রে নন্টে? এ তো হিতে বিপরীত হলো রে ফোনটে। যাকগে, স্যারের ফিরতে এখনো আধ ঘন্টা বাকি, তার মধ্যেই সব ঠিকঠাক করে দেব। তুই এক বালতি জল আন ফোনটে, আমি বিছানার চাদর দিয়ে সব ওয়াশ করে দেবো। নন্টে, এ যে ঘরময় সব কাদা গোলা হয়ে গেল রে ভাই। হাতটা তো সব টনটন করছে রে ব্রাদার। স্যারের যে এদিকে ফেরার সময় হয়ে গেল, কিন্তু সবকিছু যে আউট অফ হ্যান্ড রে নন্টে। সবেরে বালি ফোনটে, গাড়ি, স্যার সবেরে আসছেন। বালি গাড়ি সে চলে जाएंगे, सवेरे वाली गाड़ी से चले जाएंगे, कुछ लेके जाएंगे कुछ दे के जाएंगे, सवेरे वाली। ओए কোথায় রে নন্টে আর ফোনটে? হতছাড়া মরকট, ঘরটাকে একবারে নরক গুলজার বানিয়ে ছেড়েছিস। হ্যাঁ, একই এসব কি হয়েছে? তোদের একবার হাতের নাগালে পাই, তারপর আমি একবারে। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করতেই চেয়েছিলাম, কিন্তু স্যার বিশ্বাস করুন স্যার। ভালোই করতে চেয়েছিলাম, কিন্তু এইরকম যে আমার এত সুন্দর ঘরটাকে একবারে ধাপার মাঠ করে ছেড়ে দিয়েছে। আজকে তোকে হাতে পাই, তোদের দুটোকে হাতে পাই, মাথার চুলের মুঠি ধরে মোড়া ধরে আজকে আমি চাপকে সিধে করে দেবো। কোথায় পালাচ্ছিস? চল এক্ষুনি, চল এক্ষুনি, তোকে সব টাকা চপকে মানে মেয়ে চেন করে রেখে দেবো। চাপ। Hello, mic testing. Hello, 1 2 3 4 5 6 7 8. Hello, hello. স্কুল বোর্ডিং এর বাৎসরিক উৎসব আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। হ্যালো, এখনো যেসব ছাত্র উৎসব প্রাঙ্গণে এসে উপস্থিত হতে পারেননি, তারা আর দেরি না করে শিগগিরই চলে এসে উপস্থিত হও। স্কুলের এইসব বাৎসরিক উৎসব আমি খুবই পছন্দ করি, কারণ এইখানেতে সবসময় প্রচুর খাবারের আয়োজন থাকে। যাই, এখন সবাই ছোটাছুটিতে ব্যস্ত, এই ফাঁকে একটু খাবার দাবার হাতিয়ে নিয়ে আসি। আরে ওই খাবারের তাঁবুটার সামনে ফোনটা দাঁড়িয়ে না, আর স্যার ওকে কিছু নির্দেশ দিচ্ছেন।
আমার এখন প্রথম কাজ ওদের কথাবার্তাগুলো শোনা। যাই তাড়াতাড়ি আড়ি পাতি। হ্যাঁ, আর হ্যাঁ, শোন, এই খাবার মজুদের তাঁবুটা বেশ ভালোভাবে পাহারা দিবি ফোনটে, বুঝলি? পরে আমি তোকে উপাদেয় জিনিস দিয়ে পুরস্কৃত করব। ঠিক আছে স্যার। ও, ফোনটে দেবে পাহারা। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ ফোনটেটাকে এইখান থেকে সরানো। আর সেইটা কিভাবে হবে আমার খুব ভালো জানা আছে। এই টুলটায় বসে নজর রাখি, কাউকে এর ত্রিসীমানাতেও আসতে দেব না। দেবাচ্ছি পাহারা। প্রথমে এই দড়ির ফাঁসটা আমি ওর পায়ে বেঁধে দেব, আর অন্য দিকটা দেখতেই পাবে। ও বাবা, কি রোদ্দুর! আরো এক জগ শরবত নিয়ে যাই। আজকে এই রোদ্দুরে অনেকেরই তেষ্টা পাবে। যাই বাবা, চাঁদি ফেটে গেল। হ্যাট হ্যাট হ্যাট, দৌড়ো দৌড়ো বেটা গাধা, দৌড়ো, মার দৌড়। এটা কি করে হলো? টাটা টাটা। কি মুশকিল, এখানে দড়ি এলো কোথা থেকে? হ্যাঁ, ও বুঝেছি। এই মরেছে। গতিক সুবিধের নয়, বাঁচতে চাইলে কেটে পড়ো বাবা কেলটুরাম। বেটা অপমা ঢেকি, সব সর্বতা তোর জন্য বরবাদ হয়ে গেল। কত ছাড়া দাঁড়িয়েছিলাম, আমি কিছু করিনি স্যার। হ্যালো হ্যালো, একটি বিশেষ ঘোষণা। বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট মিস্টার হাতিরাম পাতি, হ্যাঁ আপনাকেই বলছি। আপনি এক্ষুনি একবার স্কুলের বোর্ডিংয়ের মধ্যে চলে যান। ওখানে বিশিষ্ট অতিথি বিখ্যাত লেখক শ্রী ঢোল গোবিন্দ মহাশয় আপনার জন্য বসে আছেন। শীতকর্মের সাজা পেয়েছিস, এবার এই বেলুন স্টলের দেখাশোনার ভার তোর ওপর রইল। আমি বোর্ডিংয়ে ঢোল গোবিন্দ বাবুর সাথে দেখা করে আসছি। শোন, কোথাও নড়বি না। আহা, ফোনটিকে পাহারার কাছ থেকে রিটায়ারমেন্ট দেবার একটা দারুণ সুযোগ এসেছে। আগে এই বড় বেলুনগুলো গ্যাস ভর্তি করি, তারপরে অন্যগুলো। না, আগে নিজের সুরক্ষাটা করে নিই। এইবারে এই বেলুন গুচ্ছ ফোনটের প্যান্টে আটকানো হবে। 1 2 3। এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? আমি উঠতে শুরু করলাম কি করে? বাবা বাঁচাও, বাঁচাও, হেল্প হেল্প। আহা ফোনটে, টাটা টাটা। চাঁদ থেকে ঘুরে আয়, ঘুরে আয়, তুই এখন মুক্ত। আমি ভাড়ার তাঁবুর দখলদার হলাম। ঘুরে আয়, টাটা। নন্টে, বাঁচা, বাঁচা আমাকে, নন্টে। ঘাবড়াস না ফোনটে, নিশ্চয়ই বাঁচাবো। আমাদের গুলতি এবার কাজে লাগবে। হায় না, সব বেলুনগুলোই ফাটিয়ে দিল। এবার আমার মাথা ফাটার পালা। হে হে, ফোনটে এখন নভশ্চর। আর এইদিকে এই বড় কেকটায় দাঁত বসানোর জন্য আমার আর তর সইছে না। আ আ
করে কেলটোর ঘাড়ের ওপর তোকে ল্যান্ড করিয়েছিলাম রে ফোনটে। সাধের চোরাই কেক থোড়াই খেতে পেল বেচারি, উল্টে সারা মুখে মাখামাখি হয়ে একেবারে। হ্যালো হ্যালো ছাত্ররা ছাত্ররা ছাত্ররা, হ্যাঁ তোমাদের বলছি, তোমরা সবাই এবার খাবার টেবিলে চলে এসো। হ্যাঁ খাবার টেবিল, এক্ষুনি লাঞ্চ দেওয়া শুরু হবে। চল ফোনটে, পেট পুজোটা সেরে নি। কেলটোর যা অবস্থা, 2-3 দিন এখন পেট পুজো করে থাকা ছাড়া উপায় নেই।